বন্ধুরা, চলে এসেছি একটি ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আমরা চলে যাচ্ছি মনটাকে ঘুরতে। যে আমার শ্বশুর শাশুড়ি গাড়িতে উঠছেন। এখানে যে আমার স্বামী টিন্ট করে জানলা কালো বানিয়ে ফেলেছে, তাই তাকে দেখা যাচ্ছে না। আমার একদমই ভালো লাগে না, যদিও আগে ভালো ছিল গাড়িটা। এনিওয়ে, তার ইচ্ছা। এই যে চলে এসেছি আমি দুটি চশমা পরে। এখানে চলে যাচ্ছি আমরা লং আইল্যান্ডের ভিতরে। এটা ছিল গ্র্যান্ড সেন্ট্রাল পার্কের পাশে আমার খুবই পছন্দের জায়গা। এদিকে যাওয়ার পথে আমরা গাড়িতে বসে চলছিল কিছু পারিবারিক আলোচনা, যেটার কিছু আমার মনে নেই কারণ আমার সেদিন মাথা ঘোরাচ্ছিল। কত সুন্দর দেখতে 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 চলে যাচ্ছিলাম। গুগল ম্যাপে যদিও বলেছিল 3 ঘন্টা, আমি তাই বিশ্বাস করেছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো ড্রাইভ করে, তাই আমরা 3 ঘন্টার রাস্তায় 2 ঘন্টায় পৌঁছে গিয়েছি। কিন্তু আমার গ্র্যাজুয়েশনের দিন দ্রুত গাড়ি চালিয়ে সে আগে পৌঁছাতে পারিনি। যাই হোক, রাস্তা এত লম্বা ছিল, মনে হচ্ছিল আমরা নিউ ইয়র্ক না কলম্বাসের সাথে আমেরিকা আবিষ্কার করতে বের হয়েছি। অবশেষে সুন্দর রাস্তা দেখতে দেখতে যেতে থাকলাম। আর আমি শুধু একটা জিনিসই ভাবছিলাম, কখন গাড়ি থেকে নামবো, যেহেতু আমার অনেক মাথা ঘোরাচ্ছিল সেদিন। রাস্তার কোনো শেষ নেই। এদিকে একটা ময়লার ট্রাক চলে আসছে, তাই আমি ক্যামেরা সরিয়ে নিলাম। ওই যে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগরের পানি। অবশেষে আমরা চলে আসলাম। অবশেষে পৌঁছে গেলাম এই বিশাল সমুদ্রের সামনে। এত বড় সমুদ্র দেখে মনে হলো আমার সব দুশ্চিন্তা এখানে ফেলে দিলে কেউ খুঁজেও পাবে না। তারপর শুরু হলো আমার ফটোশুট আর ভিডিও। এত ভিডিও করলাম, একটু দূরে তাকিয়ে নিচে তাকিয়ে। এমন অবস্থা যেন আমি জীবনে কোনদিন সমুদ্র দেখিনি। উইচ ইজ ট্রু, এত কাছে থেকে দেখিনি, দূর থেকে দেখেছি। এত সুন্দর জায়গা, একটা প্যানোরামা স্টাইল নিয়ে নিলাম। তারপর চলে আসবে লাইট হাউসের সেই লেন্স, বিখ্যাত লেন্স। এখানে উঠতে 137টি সিঁড়িতে করে উঠতে হয়েছে। এখানে আমাদের কিছু পারিবারিক ফটোশুট, ঐতিহাসিক ছবি এবং খাওয়া দাওয়া। অনেক কষ্টে সমুদ্রের পাথরের কাছে গেলাম। আমার হাজব্যান্ডের 2 পা ধরে পারমিশন নিয়েছিলাম তার জন্য। তারপরে বেশি কাছে যেতে দেয়নি। যাই হোক, একদিন একা একা যাবো আমি পাহাড়ের কাছে, সমুদ্রে। তারপরে বাসায় যাওয়ার পালা। সমুদ্র দেখতে দেখতে আর বাসায় যেতে ইচ্ছা করছিল না, কিন্তু বাসায় তো যেতেই হবে, কারণ বাসায় যাওয়ার পর আর্জেন্টিনার ম্যাচ আছে এবং সেই ম্যাচের জন্য আমরা পিৎজা অর্ডার দিয়েছি। আমার হাজব্যান্ড অনেক ভালো, সে আর্জেন্টিনার হেটার, কিন্তু সে আমাদের জন্য পিৎজা অর্ডার করে দিয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। এই যে আমরা তাড়াহুড়া করে চলে যাচ্ছি, কারণ একটু পর আর্জেন্টিনার ম্যাচ শুরু হবে। বাই বাই, সি ইউ গাইস।